হরে কৃষ্ণ হরে রাম, আমার শতকোটি প্রণাম। আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে পিতা মানে কাল ব্রহ্ম প্রাপ্তির জন্য বিষ্ণুর প্রস্থান ও মাতার আশীর্বাদ প্রাপ্ত করা। এরপর বিষ্ণুকে প্রকৃতি বললেন, হে পুত্র, যা তুইও তোর পিতার খোঁজ কর। বিষ্ণু তখন পিতার খোঁজ করতে করতে পাতাল লোকে পৌঁছে গেল। সেখানে শেষনাগ থাকত। বিষ্ণুকে নিজের সীমার মধ্যে প্রবেশ করতে দেখে বিষে ভরা ফুৎকার মারল। তার বিষের প্রভাবে শ্রী বিষ্ণুর রং কালো হয়ে গেল, ঠিক স্প্রে পেন্ট করলে যেমনটা হয়। তখন বিষ্ণু মনে করে নাকটিকে মজা দেখাতে হবে। জ্যোতি নিরঞ্জন দেখল যে এবার বিষ্ণুকে শান্ত করতে হবে। তখনই আকাশবাণী হয় যে, বিষ্ণু, এখন তুই তোর মাতার কাছে যা এবং সমস্ত বিবরণ সত্য সত্য বলে দিবি। আর এখন শীর্ষনাগ দ্বারা যে কষ্ট হয়েছে তার প্রতিশোধ দাপর যুগে নিবি। দাপর যুগে তুই শ্রীকৃষ্ণের অবতার ধারণ করবি, আর কালীদহতে কালিন্দী নামক নাগ শীর্ষনাগের অবতার হবে। তারপর শ্রী বিষ্ণু মাতার কাছে এসে সত্য সত্য সব বলে দিলেন যে পিতার দর্শন আমি পাইনি। এই কথায় মাতা প্রকৃতি অতি প্রসন্ন হলেন আর বললেন যে, পুত্র, তুই সত্যবাদী। আমি নিজের শক্তি দ্বারা তোর পিতার সাথে দেখা করে তোর সংশয় সমাপ্ত করছি। এই প্রকার মাতা প্রকৃতি বিষ্ণুকে বললেন যে মন হলো জগতের কর্তা, মনই হলো জ্যোতি নিরঞ্জন। ধ্যান যোগ করলে যে 1000 জ্যোতি দেখতে পাওয়া যায় ওটাই তার স্বরূপ। যে শঙ্খ ঘণ্টা ইত্যাদি বাজাতে শোনা যায় সেটা মহাস্বর্গে নিরঞ্জনের বাজছে। তারপর মাতা প্রকৃতি বললেন, হে পুত্র, তুই সকল রাজার দেবতার রাজা। তোর সকল কামনা ও সকল কার্য আমি পূর্ণ করব। তোর পূজা সমস্ত জগতে হবে। তুই আমাকে সব সত্যি কথা বলেছিস। কালের 21টি ব্রহ্মাণ্ডের প্রাণীদের বিশেষ অভ্যাস আছে যে তারা সবাই নিজের ব্যর্থ মহিমা দেখাতে চায়, কিন্তু যেভাবে দেবী দুর্গা শ্রী বিষ্ণুকে বলেছিলেন যে তোর পূজা সমস্ত জগতে হবে, তারপর দেবী দুর্গা কেবল প্রকাশ দেখিয়েই শ্রী বিষ্ণুকে বললেন, আমি তোকে তোর পিতার দর্শন করিয়ে দিয়েছি। এই কথা বলে শ্রী বিষ্ণুকে বিভ্রান্ত করে দিলেন। শ্রী বিষ্ণু ও প্রভুর এই প্রকাশ রূপ অবস্থাকেই নিজের অনুগামীদের বোঝাতে লাগলেন যে পরমাত্মার কেবল প্রকাশ দেখা যায়, পরমাত্মা নিরাকার। এরপর আদি ভবানী রুদ্রের কাছে গিয়ে বললেন, মহেশ, তুইও গিয়ে তোর পিতার খোঁজ কর। তোর ভাইয়েরা তো পিতার দর্শন পেল না, তাই তাদের যা দেওয়ার ছিল আমি প্রদান করে দিয়েছি। এখন তোর যা চাওয়া তুই নিয়ে নে। তখন মহেশ বলেন যে, জননী, আমার 2 বড় ভাইয়েরা যখন পিতার দর্শন পায়নি তখন আমার প্রচেষ্টা করা বৃথা। কৃপা করে আমার এমন বর দিন যেন আমি অমর মৃত্যুঞ্জয় হয়ে যাই। মাতা বললেন, আমি এটা করতে পারবো না, তবে হ্যাঁ, এমন কৌশল বলতে পারি যাতে তোর আয়ু দীর্ঘ হবে। যোগ সমাধি হলো সেই বিধি, তাই মহাদেব বেশিরভাগ সময় সমাধির মধ্যেই থাকতেন। এই প্রকার মাতা প্রকৃতি 3 পুত্রকে ভাগ করে দিলেন। ভগবান ব্রহ্মাকে কাল লোকে 84 লক্ষ পোশাক বানানোর রচনা অর্থাৎ
রজগুণ প্রভাবযুক্ত করে সন্তান উৎপত্তির জন্য বাধ্য করে জীবের উৎপত্তি করার বিভাগটি প্রদান করলেন। ভগবান বিষ্ণুকে এই সকল জীবের পালন পোষণ কর্ম অনুসারে করার এই মোহ মমতা উৎপন্ন করে স্থিতি বানিয়ে রাখার বিভাগটি প্রদান করেন। ভগবান শিব শঙ্করকে সংহার করার বিভাগ প্রদান করেন, কারণ এদের পিতা নিরঞ্জনকে প্রতিদিন 1,00,000 মানব শরীরধারী জীবের আহার করতে হয়। এখানে মনে একটি প্রশ্ন উৎপন্ন হতে পারে যে ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করের দ্বারা উৎপত্তি, স্থিতি এবং সংহার কিভাবে হয়? এরা তিনজন নিজের নিজের লোকে বিরাজ করে। বর্তমানে যোগাযোগ মাধ্যম স্বয়ংক্রিয় করতে স্যাটেলাইট উপরের আকাশে পাঠানো হয়, আর সেইগুলি পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা চালায়। ঠিক একই প্রকার এই তিন দেবতা যেখানেই থাকুক, তাদের শরীর থেকে বের হওয়া সূক্ষ্ম গুণের তরঙ্গ তিন লোকের মধ্যে সকল প্রাণীর ওপর তার প্রভাব ফেলতে থাকে। উপরোক্ত বিবরণ এক ব্রহ্মাণ্ডের ব্রহ্ম লোকের সৃষ্টি রচনা। এই রকম খরপুরুষ কালের 21টি ব্রহ্মাণ্ড আছে, কিন্তু খরপুরুষ স্বয়ং ব্যক্ত অর্থাৎ বাস্তবিক শরীর রূপে সবার সামনে আসে না। তাকে প্রাপ্ত করার জন্যই তিন দেবতা শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শ্রী শিব বেদে বর্ণিত বিধি অনুসারে যতটুকু সম্ভব সাধনা করার পরেও ব্রহ্ম কাল এর দর্শন পায়নি। পরবর্তীকালে ঋষিগণ বেদগুলি পড়লেন। তাতে লেখা আছে যে অগ্নে, তরুণ, অসি, পবিত্র যজুর্বেদ অর্থাৎ পরমেশ্বরের সশরীরে আছেন, এবং পবিত্র যজুর্বেদ অধ্যায় লেখা আছে যে অগ্নে, তনুর, অসি, বিশ্ববে তা সৌমস্যা, তনুর, আসি। এই মন্ত্রে বেদ 2 বার প্রমাণ দিচ্ছে যে সর্বব্যাপী, সর্বপালনকর্তা শতপুরুষ সশরীরে আছেন। পবিত্র যজুর্বেদ অধ্যায় 80 মন্ত্র নম্বর 8-এ উল্লেখিত আছে যে কবির মনীষী এই পরমেশ্বরকে পাওয়ার আশায় সকল প্রাণীর হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। সেই পরমেশ্বরই হলেন কবির, অর্থাৎ কবির। তার শরীরে নাড়িবিহীন অন্নাবিরম শুক্রম বীর্য দ্বারা তৈরি 5 তন্ত্রের ভৌতিক শরীর নয়। তিনি সবার মালিক, সর্বোপরি সত্যলোকে বিরাজমান। ওই পরমেশ্বর তেজপুঞ্জের প্রকাশিত শরীর রয়েছে, যা শব্দরূপী অর্থাৎ অবিনাশী। তিনি হলেন কবির পরমেশ্বর, যিনি সর্বব্রহ্মাণ্ডের রচনাকর্তা, বেদদাতা, সর্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, স্বয়ং প্রকটমান তথা অবিনাশী। গীতা অধ্যায় 15-17-তেও এর প্রমাণ আছে। এর ভাবার্থ হল যে পূর্ণ ব্রহ্মের শারীরিক নাম কবির। এই পরমেশ্বর শরীর নূর তত্ত্ব দিয়ে তৈরি। আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম। আপনারা ভালো থাকবেন। আমার সঙ্গে আমার ভিডিওতে সহযোগিতা করার জন্যে আপনাদের অনেক অনুরোধ রইল, আর অনেক অনুরোধ রইল আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্যে আমার ভিডিওতে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যেও আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ, হরে রাম। আপনারা ভালো থাকুন। আমি কামনা করছি আপনারাও আমার জন্য কামনা করবেন ভালো থাকার। আর সবাইকে আমার শত শত কোটি অনুরোধ আর শত শত কোটি প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন,
হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধা রাধা, মা রাধা রাধা। তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমার এই মিনতি তুমি শুনো মা।